আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টি ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। এখন দুপুর 2টার মতো বাজে আর প্রচুর গরম পড়তেছে। এই কয়েকদিন অনেক গরম পড়ছিল, মাঝখান দিয়ে গত 2 দিন আবার বৃষ্টি হয়েছিল, টেম্পারেচারটা একটু কমছে, তারপরেও এখন আবার গরম পড়া আস্তে আস্তে আবার শুরু হচ্ছে। আলহামদুলিল্লাহ ফার্মের আপডেটটা অনেকদিন ধরে দেওয়া হয় না এই গরমের কারণে। আর এখন আমার এখানে কিং কোয়েল যেগুলো ছিল মোটামুটি সব সেল হয়ে গেছে, জাস্ট 3টা আছে, হয়তো 2টা মেল একটা ফিমেল আছে, এখনো কনফার্ম চেক করে দেখি নাই। আর আমাদের যে চীনা হাঁসের বাচ্চাগুলো ছিল ওইগুলো সবগুলা সেল করে দিছি। আর 4 পিস আছে, 4 পিস আমি নিজের জন্য রাখছি। এই যে এগুলা এই জায়গায় আছে, এগুলো মোটামুটি গরম অতিরিক্ত হয়ে গেছে, এগুলো একটু পরে ওই যে আমার যে মাছের ট্যাঙ্কটা আছে ওইটার ভিতর ছাইড়া দিব নিয়ে। আর তিতিরটা এখনো সিঙ্গেল, ওইটার জন্য এখনো কোনো মেল ফিমেল নিয়ে আসা হয় নাই। অনেক ঝামেলা, এখন গরম আর অনেক কিছুর জন্য নিয়ে আসতে পারতেছি না ফার্মে ওইরকম। এখন খাঁচাগুলো বেশিরভাগ খালি হয়ে আছে। সো যে আমাদের খাঁচাটা দেখতেছেন এটারও মোটামুটি অনেকগুলো কেজ খালি, কারণ যে ভাইরাস এটা করছিল ওইখানে মোটামুটি অনেক কিছুই মারা গেছে, এরপর আর কোনো কিছু এইভাবে নিয়ে আসা হয় নাই। সো আস্তে আস্তে প্ল্যান করতেছি আবার সব কিছু ঠিক করবো। আর আমাদের যে এখানে গিনিপিকগুলো আছে ওইগুলো মাসাল্লাহ ঠিকঠাক মতো আছে, এগুলো এখন পর্যন্ত বাচ্চা দেয় নাই। তবে আমাদের যে বাজিগের একটা নতুন পেয়ার আসছিল ওইটা মাশাআল্লাহ অল্প কিছু দিনের ভিতর বাচ্চা দিয়ে দিছে। যে সামনে যে হাড়িটা আছে এটার ভিতরে 3টা বাচ্চা আছে, 4টা ডিম দিছিল, একটা ফার্টাইল ছিল আর 3টা বাচ্চাই ফুটছে মাশাআল্লাহ। আর দেখতেছি প্ল্যান করছিলাম এগুলো সেল করে দিব সবগুলা, কারণ বাচ্চাদের কারণে সেল করি নাই। বাকিগুলো হয়তো সেল করে দিব, যে লাভ বার্ডটা আছে জাবাগুলো আছে, যদি কেউ নেন আমার সাথে যোগাযোগ করেন। ফার্মের অবস্থা মোটামুটি এখন খোলামেলাই আছে। আর এইখানে আমাদের কিছু ডিম আছে, এই যে এখানে নর্মাল কোয়েলের ডিমও আছে, আবার কিং কোয়েলের ডিমও আছে। এগুলা মেশিনের ভিতর বসাবো। কিছু কিং কোয়েলের ডিম আরও আমি এক্সট্রা নিছি, ওগুলা আসলে এগুলা সব একসাথে বসায় আবার নতুন কিছু কিং কোয়েলের বাচ্চা ফুটাবো। অনেকেই চাইছিলেন, সবাইরে দিতে পারি নাই, অল্প অল্প অনেকজনেরই দিছি। তবে যারা ফেনীর ভিতরে ছিলেন তাদেরকে দিছি, আর নোয়াখালী কিছু বাচ্চা পাঠাইছি। দূরের লোকেশনগুলোতে আমার পক্ষে ওইরকম দেওয়া সম্ভব হয় না, আমার যেহেতু লোকেশন ফেনীর আশপাশের জেলাগুলোতে দেওয়ার ট্রাই করি। এইখানে যে 3টা আছে এটা তো কনফার্ম মেল, যেটা কালো যেটা দেখতেছেন এটা ব্লু কালার হয়ে আসতেছে আস্তে আস্তে। আর এইটাও মেবি মেল, এই পাশে যেটা রেড ফেদার হালকা হালকা আসতেছে এটাও মেল, আর ওইটা মেবি ফিমেল। তারপরেও এই দুইটার ভিতরে একটু কনফিউজ আছে, কারণ ওই কালারগুলো আমি আগে পালি নাই তো, ওই জন্য আইডিয়াটা একটু কম। আর এই খাঁচার ভিতর যে আমাদের কিং কোয়েলের পেয়ারটা আছে এটা মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে। মেলটা একদম ফুল কালার চলে আসছে বডির ভিতর, পুরা নীল কালার, এই যে দেখতে অনেক সুন্দর লাগে। ওই যে ডিম দিয়ে রাখছে, ভিতরে ডিম রাখি না কারণ অনেকগুলো ডিম ওরা ভাঙিয়া ফেলছে। কাঠের বক্স তো এদিক ওদিক গড়ায় ডিমগুলা প্রায় সময় ফাইটা যায়, এই জন্য উঠে ফেলি। একটা দিছে হয়তো, আরেকটা দিলে তখন একটা উঠে ফেলবো, একটা রাখবো, এরকম করে রাখি আর কি। আর এইখানে আমাদের যে ইয়াগুলো আছে গিনিপিকগুলো, এগুলোর সাথে দেন একসাথে বাজরিগারগুলো, ওইগুলো এরকম মারামারি করে না, সবগুলো একসাথে প্রায় সময়ই থাকে। জাভা লাভ বার্ডগুলো একটু ভয় পায়, তবে বাজরিগারগুলো একদম কাছাকাছি চলে আসে, একসাথে ঘাস খাইতে খাইতে ওরাও খায়। ঘাস শাক যেটাই দিই ওরা নিচে এসে ওদের সাথে খায়। গিনিপিকগুলো ওই রকম পাখির দিকে ইন্টারেস্ট দেখায় না, ওরা সবসময় খাবার নিয়ে বইরা থাকে। আর বাজরিগারের বাচ্চাগুলা বাইরে থেকে হয়তো এরকম দেখা যাবে না। তারপর এই যে মাশাল্লাহ বাচ্চাগুলা মাশাল্লাহ খুব ভালো ফেদারও আসতেছে। সবগুলোর হয়তো চোখ ফুইটা গেছে, আমি এগুলো টেম করার জন্য নিয়ে ফেলবো। একটু ফেদারটা মোটামুটি 30-40% চলে আসলে তখন এগুলো আলাদা করে ফেলবো, এগুলো টেম করার ট্রাই করব। বাকি ওদের প্যারেন্টসগুলো তো নিচে আছে, গিনিপিকের সাথে ঘাস খাচ্ছে, বাকি জাবাগুলো উপরে বসে।